যদিও আর্টিফিশিয়াল, তবে খুব সুন্দর মেনটেন করে বানিয়েছি। আর চাওয়ালাকে আমরা কনফিউজ করে দিচ্ছি। মাস্ক পরাটা এখন বেকার তোমাদের, চাটা তো খাবে, মাস্ক এখনো দেরি আছে, তাই জন্য আমি এখানে একটুখানি তীরেতে রিজওয়ালিকাও একে বলা হয়, নদীর তীরেই সবাই খাচ্ছি। আর দারুণ খন্ডোলে। আমি একটুখানি তুলে নিই। হ্যাঁ, আমিও বলতে গেছিলাম ওইখানে চাওয়ালা। ওই তো দাদারা ওই দিকে আছে। দাদা এখানেও মাস্ক পরে নিয়েছে, খাবেটা কি করে আমি জানি না। নমস্কার বন্ধুরা, একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন সকাল, নতুন দিন আমাদের শুরু হয়ে গেছে। সবাই আমরা রেডি, বৌদি, দিদিভাই সব রেডি হয়ে গেছে। আজকে রবিবার আর আমরা বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে। তবে এত তাড়াতাড়ি কলকাতায় যাব না, এখনও আমাদের ডেস্টিনেশন অন্য একটা আছে। তারপরে আমরা কলকাতায় বন্দে ভারতে চাপবো। তো এইখানে তো সকাল খুবই সুন্দর, সকালের 8টা বাজে। বাইরের পরিবেশটা বেশ শান্ত, নিরিবিলি, বোঝা যাচ্ছে না, হাওয়া চলছে, হালকা ঠান্ডা। আপনারাও আমাদের সাথে আজকে ঘুরুন। আমরা কোথায় কোথায় যাচ্ছি চলুন আমাদের সাথে, দেখবে চলুন। দিদিভাই এখান দিয়ে বেচারা হাতিটাকে দেখছে, হাতিটাও বন্দি আছে দূরে, বেশ সুন্দর বানিয়েছে। মন্দিরের ওইটা তৈরি হচ্ছে, দূরে ওই মন্দিরটা দেখা যাচ্ছে এখান দিয়ে। এটা একতলা, হাওয়া দিচ্ছে হালকা। এখানে অনেক মন্দির আছে আর খুব সুন্দর সুন্দর মন্দির, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমরা সবাই এখন ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন আর আমাদের পরেশনাথের ট্রিপটা কেমন এনজয় করছেন জানাবেন অবশ্যই। আমরা তো ক্যাফেটেরিয়া সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বাইরে ভালো ঠান্ডা আছে, হাওয়া আছে, ঠান্ডা আছে, ভালো আছে, ভেতর দিয়ে বোঝা যাচ্ছে না। আবার ক্যাঙ্গারু আর ময়ূরদের মধ্যে চলে এসেছি, যদিও আর্টিফিশিয়াল, তবে খুব সুন্দর মেনটেন করে বানিয়েছে। এইটা আমরা ছোটবেলায় মেহেন্দি পাতা বলতাম, তুলে নিয়ে গিয়ে বাড়তাম, তবে এটা ওই না মেহেন্দি পাতা, হ্যাঁ আরো গাঢ় হতো। ওই যে তুমি কোন দিকে যেতে চাইছিলে, এই যে এই রাস্তা দিয়ে যাবে, হাতিকে দেখতে পাবে, ঘোড়াকে দেখতে পাবে, আমাদের রুম দেখতে পাবে। এই যে হাতি, ঘোড়া, আমাদের রুম। এইখানটাই না, এটা ছেলেদের দোলনা। ও হ্যাঁ, ওইটা তো আমাদের। আমরা দোলনা চড়তে যাচ্ছি। কালকে দেখতে পেলে ভালো হতো, চড়তাম একটু। আমরা এই দিকটা আমাদের রুম, আমাদের এই ঘর না, ওইটা না, ওইটা, এই গাছটা নেই। এই তো দিদিভাই দোলনায় চেপে, না না ঠিক আছে, দোলনায় বসো তো নিশ্চিন্ত মনে। আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে, এবারে চা খেতে বাইরে যাচ্ছি আমরা। সকালে 8:50 বাজে আর আমাদের গাড়ি আসবে 10টার সময়। তো সুতরাং 1 ঘন্টা এখানে কাটিয়ে নিয়ে আমরা যাচ্ছি। এখানে পরিবেশটা সত্যি সুন্দর, তবে একটা জিনিস আছে, ধুলো আছে, তবে কলকাতার মতন কিছু নেই। এখানে দেখুন কি সুন্দর বাগিচা বানিয়েছে। এখানে এসে প্রকৃতির নতুন রূপ দেখলাম, গাছ গাছরায় ভর্তি, তেমনি সুন্দর মন্দির, খুব সুন্দর করে সাজাচ্ছে। খেয়ে তো নিয়েছি, বেশ জমিয়ে খেয়েছি আজকে। মশালা রুটি, রুটিতে ওই মশালা পরাঠা, এটা মুখে বলেছে, কিন্তু এটা প্লেন পরোটাই লেগেছে। আর এখানে আটার রুটি দিয়েই পরোটা বানায়, একটুখানি নুন জোয়ান এই দিয়ে বানিয়েছে, তবে খারাপ না, পাতলা পাতলা করেছে, বেশ সুন্দর খেতে লাগলো। এখন আমরা চা খেতে বাইরে যাচ্ছি আর পনির পরাঠা খেয়েছিলাম আজকে, মোটামুটি খারাপ না, চলে যায়। এখান থেকে বেরিয়ে আমরা বাইরে চা খেতে যাচ্ছি, টুকটুক করে হাঁটছি। বেশ সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা ঘোলাটে, মেঘে ঢাকা, এটা কুয়াশার মতন লাগছে। এখন কুয়াশা না ধুলো বোঝা যায় না। পলিউশন তো এখানেও আছে, তবে হয়তো কলকাতার মতন নয়, কিন্তু আছে।
সব কটা হাঁটছে। আমাদের ফুল ব্যাটালিয়ন চলেছে এইখানে চা খেতে। সামনে চা খাওয়ার ব্যাপার আছে। আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি আর চাওয়ালাকে আমরা কনফিউজ করে দিচ্ছি। চাওয়ালাকে পুরো কনফিউজ করে দিচ্ছি, চিনি বেশি চিনি কম এইসব দিয়ে নিয়ে। দাদারা এই দুদিন ধরে চা খাচ্ছে আর বলে কিনা এখানে দারুণ চা বানায়, তাই জন্য আমরাও আজকে এসেছি চা খেতে। মাস্ক পরাটা এখন বেকার তোমাদের, চাটা তো খাবে মাস্ক খুলতে হবে, ওইটুকু তো ধুলো ঢুকবে। তা তুমি চা খেতে তো মুখ খুলবে, চা খেতে তো মুখ খুলবে। যাও, ওই জল দেখে তোমাকে ঠেলছে। আমরা কালকে দেখলাম পুরো লেয়ার পুরো আলাদা, এইখানে দেখছি ঘোলাটে আকাশ, কিন্তু ওপরে যখন আমরা পড়াশোনাতে উঠেছি পুরো আকাশটাই ছিল এত পরিষ্কার। এরা এখন যাচ্ছে পড়াশোনাতেদের দিকে, সব লাঠিও নিয়ে নিয়েছে। এখানে কিছু স্মৃতি থেকে যাবে আমাদের মনে। দারুণ ওয়েদার, সুন্দর, আর পরেশনাথের রাস্তাটাও খুব সুন্দর, কিন্তু ওই ওপরের বাইক রাইডিংটা মনে থাকবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে যাচ্ছি নিজেদের কাছে। লাগেজ নিয়ে আসবে 10টার সময় আসবে, বলা তো হয়েছে 10টার সময়, বড্ড দেরি করেই বলা হয়েছে, কিন্তু ঠিক আছে। আমরা কয়েকটা ফ্যামিলি এখানে বেশ ভালো রিল্যাক্স মুডে এনজয় করলাম, খুব ভালো দিন কাটলো আমাদের, সুন্দর শান্ত পরিবেশে 2 দিন কাটিয়ে গেলাম। একদম পারফেক্ট আমাদের উইকেন্ড এনজয় করা, একদম মানে আপনার সবাই নিজের নিজের মতন করে উইকেন্ডটা এনজয় করে, আমরাও এইভাবেই করলাম। চলুন এবারে একটু লাগেজটাকে দেখে নিই, সব ঠিকঠাক গুছানো হয়েছে কিনা। আমি বলেছি না এইখানটা বেশ সুন্দর, হাঁটার পক্ষেও ভালো, সব দিক থেকে ভালো। আমাদের গাড়ি আসতে এখনো দেরি আছে, তাই জন্য আমি এখানে একটুখানি হাঁটছি। খুব সুন্দর জায়গাটা, শান্ত, লোকজন কম আছে, হয়তো তীর্থযাত্রী তো সবাই তীর্থ করতে পড়াশোনাতে গেছে, পাহাড়ে উঠেছে, হয়তো বিকেলের দিকে লোকে ভরে যাবে, তাই আমরা এখানে হাঁটছি। এই দেখুন টেম্পল বে। বন্ধুরা আপনারা বলুন আপনাদের পড়াশোনাটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক দিয়ে দিন, আর দেখুন এখানে কত রকমের গাছ রয়েছে, তার মধ্যে বেশিরভাগই জবা ফুল আর গোলাপ দেখ। এখানে ভ্যারাইটি জবা ফুল, জবা ফুলের গাছে ভর্তি, কত বড় জবা ফুল হয়েছে। মা এটা কিছু একটা তৈরি করছে, এখনো কাটা হয়নি, কাটিং হলে বোঝা যাবে। আর এইটা বোধহয় ওদের মিটার পয়েন্ট। এখানে গাঁদা ফুলের চারা করেছে এরা। ঘড়ির কাঁটা বলছে 10:30, আর আমরা নতুন পথে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি গিরিডিতে। গিরিডিতে আমরা উস্ত্রি ফলস আর খান্ডোলি ড্যামটা দেখতে যাচ্ছি। আমাদের ট্রেন বিকেল 5:15, তো এতক্ষণ আমরা করব কি, সেই জন্যই ওখানটা দেখছি, যেহেতু কাছে আছে ওই দিকটা আমরা যাচ্ছি। এছাড়া আমরা বরাকর নদীর তীরে একটা সুন্দর জৈন মন্দির আছে, সেটাও দেখব। আপনারা কোথাও যাবেন না, শেষ অবধি দেখবেন। এই বরাকর নদীর তীরেতে রিজুবালিকাও একে বলা হয়, নদীর তীরেই খুব সুন্দর জৈন মন্দির। রিজুবালিকা নদীর পাশে এই যশোদা দেবীর হাভেলি বা মন্দির বলা যায়, ওনাদের তৈরি, খুব সুন্দর, দারুণ এরিয়াটা নিয়ে। ভেতরে ভিডিও তোলা অ্যালাউ না, কিন্তু ওরা ফটো তুলতে দেবে, সেই জন্যই আমি এই ফটোগুলো তুলেছি। দেখুন সবই শ্বেত পাথরের আর খুব সুন্দর, আপনাদের না দেখিয়ে পারলাম না। আমি তো এই সুন্দর জায়গাটাকে উপভোগ করছি, বন্ধুরা আপনারাও উপভোগ করুন। আমি আর বৌদি এখানে বসে আছি, গরমে আমার জ্যাকেট খুলে গেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। গিরিডিতে তো হয়তো বিকেলের দিকে ভালো ঠান্ডা পড়বে, এখন ভালোই গরম, আর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, পলিউশন প্রচুর। ঝাড়খণ্ড, গিরিডি ঝাড়খণ্ড।
খন্ডলি ড্যাম্পে। চলুন, গিরিডি খন্ডলি ড্যাম্পে এসেছি। কি সুন্দর, হ্যাঁ সব খাবো। হেভি হেভি। চিরুদা আমরাও আছি। হ্যাঁ মাখাও। ছোলা ছোলা, সির্ফ ছোলা। এখানে चाट मसाला बन रहा है हमारा और बनाने वाली है हमारे চিনুদা। এই যে চিনুদা চাট মশলা বানাচ্ছে আমাদের ঝালমুড়ি। খাবে না বাবা, সব তো আমার থেকে খুবলে খাবলে খেয়ে নেবে। তুমি তিনটে নাও। তিনটে আমি একটা নিচ্ছি, তুমি দুটো নাও। নালে আমাকে দুটো দাও। ও তুমি একটা নিজে খাবে? ঠিক আছে, আমি ওখানে গিয়ে বার করব। এখানে ঝালমুড়ি মাখা হচ্ছে, ছোলা মাখা আমরা সবাই খাচ্ছি। আর দারুণ খন্ডলি ড্যাম, খুব সুন্দর। এখানে পদ্ম, হ্যাঁ আমি বললাম তো চেনা চেনা লাগছে, কোথাও ঘুরেছি। মেজদি বলে তোর কত জায়গায় ঘোরা, আমি কেন ঘুরতে পারি না? দেওঘরের সময় ঘুরেছি তো। আমি তো বললাম খন্ডলি ড্যাম ঘোরা। একদম টলটল করছে সবুজ জল। অনেক বছর আগে 2015 বা 16-তে আমরা এখানে এসেছিলাম। তখন দেওঘরের পথে এসেছিলাম, তখন দাদা আমাদের সাথে ছিল। আর এখন আমরা আসছি দাদাকে ছাড়া। করোনা অনেকের জীবনের ক্ষতি করে দিয়েছে। বিশাল জায়গা, ওয়াও। সব জায়গা আমাদের আগে একবার ঘোরা হয়ে গেছে, তো এইখানে এসে আমাদের মনে হয় সেই পুরনো স্মৃতি। সেই স্মৃতিতে সবাই যারা মৃত ব্যক্তি তারাও জীবিত থাকে, আর মন খারাপ হয়ে যায় ভীষণই। স্মৃতি কি সুন্দর ভদ্রলোক লেকে সাঁতার কাটছে। সবাই দাঁড়িয়ে এখানে আখের রস খাচ্ছি। আর আমরা ফিরে এসেছি নিজেদের পুরনো স্মৃতিতে। উশ্রী ফলসের কাছে চলে এসেছি। আগে অন্যরকম দেখেছিলাম, বেশ কয়েক বছর আগে। তখন দাদা বেঁচে ছিল। করোনার, হ্যাঁ 15-16তেই বোধহয় এসেছি না? আমরা 15-16তেই এসেছি। সেই সময় বাবানরা বোধহয় কলেজে পড়ে। এইখানেই শিবা নিজের মাথা ফাটিয়েছিল তখন। উশ্রী ফলসে এসে তো গেছি বহু যুগ আগে। আগের থেকে বেশি জল আছে দেখছি, দারুণ জল আছে। ভিড়টা প্রচুর মাত্রায় হয়ে গেছে। চলুন দেখুন, ভিড় প্রচুর হয়ে গেছে এখানে। শিবা, তোর কিছু স্মৃতি পুরনো হয়ে গেছে, মনে পড়েছে? হ্যাঁ আমিও বলতে চাইছিলাম ওইখানটাও, তখন ডিঙিয়ে চলে গিয়েছিলিস, ঠিক ওইখানটাই শিবা ডিগবাজি খেয়েছিল। হ্যাঁ এখন তো প্রচুর জল দেখছি, অনেক জল। সে না একটা আঁশটে ছাড়ছে। ছোট ছোট স্কুলের বাচ্চারা এসেছে এখানে, বেশ সুন্দর। স্কুলের থেকে বোধহয় নিয়ে এসেছে। প্রচুর জল। চলুন, এইটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। এইটাকে বিদায় জানিয়ে এবারে আমরা বাড়ির পথে হাঁটা দেবো। ট্রেন আমাদের জন্য অপেক্ষা করবে 5টা থেকে। এইটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে জানেনই কি করতে হবে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।
বিকেলে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা স্টেশনে বসে আছি। পরেশনাথকে টাটা করে এবারে গন্তব্যের দিকে এগোচ্ছি। আমাদের গন্তব্য কলকাতা, আর বন্দে ভারতের জন্য আমরা ওয়েট করছি। এরা সবাই পরেশনাথ গেছে আর সবাই লাঠি নিয়েছে, লাঠিতে ভর্তি এদের। তাও একটা স্মৃতি, আমরাও নিয়েছি লাঠি। আজ এই ভিডিওতে তো আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। গুড বাই বন্ধুরা।